আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 12 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। রিয়াদে দোকানে ঢুকে ছদ্মবেশীদের দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও দেখে দুই ব্যক্তিকে আটক। সৌদি আরবে ভাইকে হত্যার কঠোর শাস্তি পেল বাংলাদেশি, মৃত্যুদণ্ড কার্যকর। সৌদিতে কমান্ডো স্টাইলে চলছে পুলিশি অভিযান, ঘরে ঢুকে দুই প্রবাসীকে গ্রেফতার। সন্তানকে ছুঁয়ে দেখার আগেই না ফেরার দেশে প্রবাসী পরিবারের শোকের মাতম। সৌদির গুরুত্বপূর্ণ ঘোষণা, শুক্রবারের মধ্যে অভ্যন্তরীণ হাজিদের ফি পরিশোধের নির্দেশ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি দোকানে ঢুকে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় চক্রের সদস্যরা দোকানে প্রবেশ করে নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর লোক হিসেবে পরিচয় দিয়ে দোকানের বিক্রেতাকে বাইরে নিয়ে যান। এরপর সুযোগ কাজে লেগে নগদ অর্থ লুট করে দ্রুত পালিয়ে যান তারা। ঘটনার পর রিয়াদ পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ওই দুই অপরাধীকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি দোকানে ঢুকে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। ভুয়া পরিচয় ধারণ করে নগদ অর্থ লুটের অভিযোগে এরই মধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। কিভাবে ছদ্মবেশী ওই ব্যক্তিরা বিক্রেতাকে ভয় দেখিয়ে ও জিম্মি করে ডাকাতি করেছেন তা দেখা গেছে সিসিটিভি ফুটেজেও। ভিডিওতে দেখা যায় চক্রের সদস্যরা দোকানে প্রবেশ করে নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর লোক হিসেবে ভুয়া পরিচয় দিয়ে দোকানের প্রবাসী বিক্রেতাকে বাইরে নিয়ে যাচ্ছেন। এরপর সুযোগ কাজে লাগিয়ে ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অপরাধীরা। ঘটনার পর দোকান কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে রিয়াদ পুলিশের নিরাপত্তা শাখা খুব অল্প সময়ের মধ্যেই ওই দুই অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সৌদি আরবের কাসিম প্রদেশে আপন ভাইকে হত্যার দায়ে দাহান মিয়া রুকনউদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজের ভাই আলমকে নির্মমভাবে হত্যার অপরাধে আদালত তাকে এই সর্বোচ্চ শাস্তি দেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় দাহানের বিরুদ্ধে আনিত পূর্ব পরিকল্পিত এই হত্যাকাণ্ডের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সৌদি আরবের কাসিম প্রদেশে আপন ভাইকে হত্যার দায়ে দাহান মিয়া রুকনউদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজের ভাইকে নির্মমভাবে হত্যার অপরাধে আদালত তাকে এই সর্বোচ্চ শাস্তি দেয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত খবরে জানা যায়, দাহান মিয়া রুকনউদ্দিন তার আপন ভাই আলমকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে। আলম যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন দাহান একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এই হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে আদালতে সোপর্দ করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালতে দাহানের বিরুদ্ধে আনিত পূর্ব পরিকল্পিত ও প্রতারণামূলক এই হত্যাকাণ্ডের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অপরাধ প্রমাণিত হয়, আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে সৌদি আরবের সর্বোচ্চ আদালত পর্যালোচনা শেষে এই রায় বহাল রাখেন। চূড়ান্ত ধাপে একটি রাজকীয় আদেশের মাধ্যমে সম্প্রতি কাসিম অঞ্চলে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
পবিত্র মক্কা নগরীতে কমান্ডো স্টাইল অভিযান চালিয়ে 2 প্রবাসীকে গ্রেফতার করেছেন শৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ভুয়া হজ প্যাকেজ বিক্রি করতেন বলে জানিয়েছেন পুলিশ। রাতের বেলায় বিশেষায়িত বাহিনীর সদস্যরা একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেফতার করেন। রাস্তানা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, ল্যাপটপ, প্রিন্টার এবং হজের ভুয়া স্মার্ট কার্ড ও ব্রেসলেট তৈরি বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অপরাধী প্রবাসী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই ধারাবাহিকতায় পবিত্র মক্কা নগরীতে কমান্ডো স্টাইলে অভিযান চালিয়ে 2 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃত ওই 2 ব্যক্তি ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে ভুয়া হজ প্যাকেজ বিক্রি করে আসছিল। ভিডিওতে দেখা যায় রাতের বেলা পুলিশের একাধিক টহল গাড়ি ও বিশেষায়িত বাহিনীর সদস্যরা সুসংগঠিতভাবে একটি ভবনে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ওই 2 প্রবাসীকে হাতকড়া পরিয়ে বের করানো হয়। অভিযানের সময় তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, ল্যাপটপ, প্রিন্টার এবং হজের ভুয়া স্মার্ট কার্ড ও ব্রেসলেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতরা অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপনের আড়ালে ভুয়া ও বিভ্রান্তিকর হজ সেবার প্রস্তাব দিত। তাদের মূল লক্ষ্য ছিল হজে গমনেচ্ছুক সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতে নেওয়া। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মুরাদ শেখের কফিনবন্দি নিথর দেহ দেশে ফিরেছে। সৌদি আরবের দাম্মামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ 15 দিন পর তার গ্রামের বাড়ি রাজবাড়ির গোয়ালন্দে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। 14 মাস আগে জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমানো এই প্রবাসী তার নবজাতক ছেলেকে একবারের জন্য কোলে নেওয়ার সুযোগ পাননি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও 3 সন্তান এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। ছেলের মুখ দেখা হল না প্রবাসী মুরাদের। দীর্ঘ প্রতীক্ষার পর ফিরলেন কফিনে বন্দি নিথর দেহ হয়ে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত রেমিটেন্স যোদ্ধা মুরাদ শেখের মরদেহ দীর্ঘ 15 দিন পর গত 9 মে ভোরে দেশে পৌঁছেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে তার গ্রামের বাড়িতে নেওয়া হলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। গত 23 এপ্রিল দাম্মাম শহরের জুরাইল এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তিনি। বেলা 11টায় স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 14 মাস আগে জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমানো মুরাদের এই মৃত্যুতে তার স্ত্রী ও 3 সন্তান চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিদেশ যাওয়ার সময় তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ভাগ্যবশত নিজের নবজাতক ছেলেকে একবারের জন্য কুলে তুলে নেওয়া হয়নি তার। বড় মেয়ে মাইসা জানায়, দুর্ঘটনার মাত্র 2 ঘন্টা আগে বাবার সঙ্গে শেষবার কথা হলেও নেটওয়ার্কের সমস্যার কারণে তার শেষ কথাগুলো স্পষ্ট শোনা যায়নি। আকামা শেষ করে দ্রুতই বাড়ি ফেরার কথা ছিল মুরাদের, কিন্তু সেই ফেরা হলো কফিনে বন্দি নিথর দেহ হয়ে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। সৌদি আরবে অভ্যন্তরীণ হজ নিবন্ধনের ফি পরিশোধের ক্ষেত্রে আগামী 15 মে থেকে নতুন নিয়মের দ্বিতীয় ধাপ কার্যকর করতে যাচ্ছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী সৌদি নাগরিক এবং প্রবাসীদের নির্ধারিত সময়ের মধ্যে একই ফি পরিশোধ করতে হবে। নিয়ম অনুযায়ী 27 জিলকদ পর্যন্ত ফি পরিশোধের জন্য 72 ঘন্টা সময় পাওয়া গেলেও 28 জিলকদ পর্যন্ত অর্থাৎ শুক্রবার থেকে মাত্র 6 ঘন্টা সময় পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে হজের নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। সৌদি আরবে অভ্যন্তরীণ হজ নিবন্ধনের ফি পরিশোধের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। আগামী 15 মে শুক্রবার থেকে এই নিয়মের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন শুরু হবে। নুসুক ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেসব সৌদি নাগরিক এবং প্রবাসী এরই মধ্যে নিবন্ধন ও আসন সংরক্ষণের
প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই নিয়ম তাদের জন্য প্রযোজ্য হবে। ফি পরিশোধের সময়সীমা নিয়ে মন্ত্রণালয় একটি নির্দেশনা দিয়েছে। নিয়ম অনুযায়ী আগামী বৃহস্পতিবার বা ২৭ জিলকদ পর্যন্ত আসন সংরক্ষণের ইনভয়েস পরিশোধের জন্য ৭২ ঘণ্টা সময় পাওয়া যাবে। তবে এর ঠিক পরদিন অর্থাৎ শুক্রবার বা ২৮ জিলকদ এই ফি পরিশোধের জন্য সময় মিলবে মাত্র ৬ ঘণ্টা। মূলত সর্বোচ্চ সংখ্যক হাজি যেন নির্বিঘ্নে এই সুযোগটি কাজে লাগাতে পারেন তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে হজের নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে সতর্ক করা হয়েছে। নিবন্ধিত ব্যক্তিদের এই ফি জমা দিতে হবে সৌদি আরবের সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সাদাত এর মাধ্যমে। হজ ব্যবস্থাপনায় আসন বন্টন সুসংগঠিত করা এবং সুযোগ প্রদানের ক্ষেত্রে সবার জন্য স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যেই এই আধুনিক ডিজিটাল প্রক্রিয়া চালু করেছে কর্তৃপক্ষ। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। রিয়াদে দোকানে ঢুকে ছদ্মবেশীদের দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও দেখে 2 ব্যক্তিকে আটক। সৌদি আরবে ভাইকে হত্যার কঠোর শাস্তি পেল বাংলাদেশি, মৃত্যুদণ্ড কার্যকর। সৌদিতে কমান্ডো স্টাইলে চলছে পুলিশি অভিযান, ঘরে ঢুকে 2 প্রবাসীকে গ্রেফতার। সন্তানকে ছুঁয়ে দেখার আগেই না ফেরার দেশে প্রবাসী পরিবারের শোকের মাতম। সৌদির গুরুত্বপূর্ণ ঘোষণা, শুক্রবারের মধ্যে অভ্যন্তরীণ হাজিদের ফি পরিশোধের নির্দেশ। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probaschannel.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।